নসিব করছেন তারা পড়েন। কোন রাখাত এমন আমরা যাইনি যে রাখাত আমরা সূরা ফাতিহা পড়ি না, যাইনি। সূরা ফাতিহা পড়া সওয়াবে হযরতুল নবী সকল রাখাত পড়ে, মানে সকল নামাজ সকল রাখাত না, সকল নামাজ। আর আমরা নজিদ ইমামের করে মুক্ত দিয়ে সূরা ফাতিহা পড়িতা না, ইমামের করে মুক্ত দিয়ে সূরা ফাতিহা পড়িতা না। কারণ বুখারী শরীফের কইলা সরকার হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াত তাফসীর করতা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্রাআনাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ফাইযা ক্রাআনাহু ফাত্তাবি কুরআনা এর তাফসীর করতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর ইস্তামি' লাহু ওয়া আনসিত, খান ফাতাইয়া হুনো, মুখ লাড়িও না, টুট লাড়িও না। আনসিত মানে চুপ থাকো, মুখ টুট লাড়িও না, খান ফাতাইয়া হুনো। সে তো কুরআন শরীফ যখন পড়া হইব যে শুননেওয়ালা তার অধিকার কিটা, খান ফাতাইয়া হুনতো, মুখ টুট লাড়িত না। বুঝেছেন কথা? আমরা তো হযরত ইবনে আব্বাসের তাফসীর ধরে আছি, আর তোমরা কেন দেখো? তোমরা আলে হদি, তোমরা খালি বুখারী মানো, ওটা মানো। বুখারী শরীফের হইলা কথা হইতো মানো না তোমরা। এই সূরতের মাঝে যে সূরত সূরা ফাতিহা আমরা সকল নামাজে পড়ি, আমরা নজিক ইমামে আর মুনফরিদে পড়া ওয়াজিব, আর মুক্তদিয়ে পড়া যায় না। মুক্তদিয়ে পড়িতা না, কারণ মান কানা লাহু ইমামুন ফাইন্না কিরাআতাল ইমামি কিরাআতুল লাহু। ইমাম যখন আছেন যে ইমামে কইতরা, ইমামর কোয়া হইল মুক্তদির কোয়া। নমাজ হইলে এমন জিনিস, আজান যে পড়ে, আজান মানা হইল এগু আপনার ওয়ার্নিং বেল পড়ে, তুমি সব তৈয়ার হয়ে যাও আল্লাহ নমাজে যাইবা লাগে। ওয়ার্নিং বেল হইল, ওয়ার্নিং বেলের পরে খালি তৈয়ারি করতে আর কোনটা করতে পারে না। বুঝাইছে তো কথা? নমাজে এইবার খালি তৈয়ারি করতে আর কোনটা করতে পারে না। আর ওখানটা কি হুশিয়ার মানুষেরা যারা আল্লাহ ওখানটা কি পছন্দ করেন, যারা আগেও তৈয়ার হইয়া মসজিদে গিয়ে হাজির হয়ে যায় নামাজে লাগে, মসজিদে গেলায় তৈয়ার হইয়া এখন ইমাম সাহেবে নমাজ পড়াইবা আর মুক্তদি হলে ইমাম সাহেবের করে নমাজ পড়িবা আর মুয়াজ্জিনে ইকামত করিবা। মুয়াজ্জিনে যখন ইকামত কইরা আমরা আগনেও রেডি, আর মুয়াজ্জিনের ইকামতের লগে আমরা সকল আরো বেশি রেডি রইলাম। ইমাম সাহেব যে সময় আল্লাহু আকবার কইবা এটা আমরা রাহাত বান্ধি লইতাম। আল্লাহু আকবার কইতে দুই জাত, এক আল্লাহু আকবার হইল আট তুলি নিলাম কানর লতি লগে, সামহাতাই উজুনাইহি, কানর লতি লগে আট তুলি নিলে ইমাম আবু হানিফা সাহেবের নজিক হাত তুলা যে সাইড হয় সাইডের আয়াতের উপরে আমল হয়ে যায়। খানোর লতি বুড়ি আঙ্গুল দিয়ে শোয়া জরুরি নাই, খানোর লতি বুড়ি আঙ্গুল দিয়ে সই লইলে একই নয় যে সাইড হদিসের উপরে আমার আমল হয়ে গেছে। কথা বুঝাইছে নি? আর খানোর লতিত লাগানো জরুরি নাই, কিন্তু লাগাইলে বুঝা যায় যে সাইড হদিসের উপরে আমার আমল হয়ে গেছে। ইতমিনানের সাথে আল্লাহ আকবার কইলে, আল্লাহ আকবার কইতে আগে হাত তুলি নিলে খানোর লতি পর্যন্ত, আর আল্লাহ আকবার কইতে আট বান্দা শুরু থাকি শেষ পর্যন্ত হয়ে যেত। আল্লাহু আকবার দেখছো নি, শেষ হয়ে গেল। আর আরো আল্লাহ আকবার হইল একবারে আল্লাহ কইতে শুরু হইলে আর আকবার কইতে শেষ হইলে আল্লাহু আকবার দেখছো নি। আর আল্লাহ আকবার আরো কা হইল আল্লাহু আকবার বান্দিয়া আল্লাহু আকবার। ও তিনটার মাঝে পহিলাটা হল থাকি বেলা, ও তিনটার মাঝে পহিলাটা হল থাকি বেলা। কথা বুঝাইছে তো? এখন আল্লাহু আকবার কইলাম, অর্থাৎ বাদশাহ দরবারও গিয়ে আমরা হাজির হইলাম, আর দরবারও হাজির হয়েছি বলে আমরা সকলে জানাই দিলাম আল্লাহু আকবার, আমরা সকল হাজির। এখন আমরা সকলে সালাম করতাম, বাদশাহ দরবারও গিয়ে হাজির হয়েছি, সালাম সকলে করেন না একজনে করেন, সালাম সকলে করেন। ও আমরা সালাম করি আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এগুলো হলো সালাম। সালাম সকলে করতে হয়, গতিকে সুবহানাকা সকলে করতে হয়।
এরপরে আমরা প্রতিনিধি দিচ্ছি ইমাম সাহেব, আমরা দরকার কি দেয় ইমাম সাহেব কইবা না, ইনো আমরা হলে খোয়া দরকার। ও গতিকে ইমাম আবু হানিফা সাহেব কইছেন খালি ইমামে পড়িতা, আর মুক্তদি হলে যেহেতু ইমাম বানাই দিলেছেন, উকিল দিলেছেন জজর সামনে, উকিলে কইবা মুকিলও সারা কথা না, উকিলেও কইতা মুকিলেও কইতা, কথা বুঝে হয়েছে তো। ও গতিকে ইমাম আবু হানিফা সাহেবের কথা হইল এখন উকিল দিলেছে উকিলে কইতা। আবু হানিফা সাহেবের লোকে মুনাজারা করার চেষ্টা করে দল মানুষ। আবু হানিফা সাহেব কোন ইমামের করে ফাতিয়া পড়া নিষেধ, আর তারা কোন ফাতিয়া পড়িতা, তারা কিছু মুনাজারা করছে। আবু হানিফা সাহেবের কাছে এক দল উলামা একরাম কি আসছে। আবু হানিফা সাহেব কইলা বোকা বইলা সারা সকল পিতা লাগে তো শিবাই যাই বলে আপনি কই সুরা ফাতিয়া পড়িতা না ইমামের করে, আমরা কই পড়িতা। এখন ও বিষয়ে আলোচনা করতাম। আচ্ছা আলোচনা করো কা, এখন আমি আপনারা সকল লোকে মাতিতাম ভাই না একজন লোকে মাতিতাম, বলে না সকল লোকে তো সকলকে মাতিবা গেলে একজন লোক বলে আপনারা একজন প্রতিনিধি নিযুক্ত করি দোকা যাই আমার লোকে মাতিতা আপনারা পক্ষ থাকি, তারা কইলে আমরা অমুক নেশা মাতিবা। আবার কইলে এন মাতিবা আপনারা পক্ষ থাকি, মাতিলে আপনারা সকলের মাছ হইব তবলে যে হইব। আবার মাতিলা এন আপনারা পক্ষ থাকি মাতিলে আপনারা সকলের মাছ হইব নি, মাতিল না এখন জি হইব এরপরে মাথাইলা কইন না আপনারা এন আপনারা পক্ষ থাকি মাতিলে আপনারা সকলের মাছ হইব নি, এ তার জি ওখানে বলা নাই খালি কইন হুজুর আপনার বুঝ আর সমুজর রেসাই যতক্ষণ পর্যন্ত পৌঁছেছে আমরা দ্বারা খাতা তো নাই নেই। এরপরে সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আলা এটা হইল জাগিরি প্রাইভেট আল্লাহর কাছে দরখাস্ত বেজাম করো, কথা বুঝাইছে নি। কিন্তু মূল দরখাস্ত ইমাম সাহেব মুফতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দরবার করতে হয় না। গতিকে সূরা ফাতিহা সকল নামাজও পড়তে হয়, আর সূরা ফাতিহার সকল থেকে গুরুত্বপূর্ণ যে আয়াত এই আয়াত হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমরা দুনিয়ার দিশে ইনসান গুলামি করতাম, গুলামি কিলা করতাম আল্লাহ তোর তরিকা বয়ান করে দিছেন। কি তোর তরিকা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা বয়ান ফরমাইছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিকি আমরা বয়ান করছেন, ওভাবে হিকি আমরা বয়ান ফরমাইছেন। আমরা ও রাস্তায় ও তোর তরিকায় ইবাদত বন্দেগী করতাম, এর তো গায়ন তো আমরা করতাম না, কথা বুঝাইছে নি। আমি আপনারা মুক্তসর একটা কথা কই সময় কম। মওদুদি সাহেব ইসলামের হুকুমত করতে হলে বহুতটা কইছেন, বহুতটা লিখছে। মওদুদি সাহেবের ব্যক্তিগত জীবনের কোনটা আমরা কইয়ার না, কোনো আলোচনা করিয়ার না, নীতিগত আলোচনা করিয়ার। তারা আমরা ব্যক্তিগত জীবনের আলোচনা করেন, আমরা তারা ব্যক্তিগত জীবনের কোনো আলোচনা করি না, আমরা আলোচনা করি নীতিগত, কথা বুঝে হয়েছে তো। ব্যক্তিগত ভাবে মওদুদি সাহেব যেটা থাকুক, নীতিগত ভাবে আমরা তার আলোচনা করি। মওদুদি সাহেব শরীয়তের যত হুকুম আছে যেটারে ইবাদত করা যায়, শরীয়তের যত হুকুম আছে যেটারে ইবাদত করা যায়, তাই হচ্ছে এটা সারা হুকুমের উদ্দেশ্য হইল ইসলামের হুকুমত করা। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সকলের মজবুত আকীদা হইল আস্থা গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ইয়াদ রাখুন জানি কোনো ইখতিলাফ নাই, গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মজবুত আকীদা হইল সমস্ত ইবাদতের মকসুদ আল্লাহর রিজা সন্তুষ্টি, সমস্ত ইবাদতের মকসুদ আল্লাহর রিজা সন্তুষ্টি, আর কোনটা মকসুদ নাই। যত ইবাদত বন্দেগী আমরা করি এটা সারার উদ্দেশ্য হইল আল্লাহর রাজি আর খুশি করা, যার কথা কুরআন শরীফে আল্লাহ তাআলা কইছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কিটা কইছেন? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর রিজা আর সন্তুষ্টি হইল সব থেকে বড়। আর মওদুদি সাহেব ওই যে সমস্ত ইবাদত যে যে এক শাখা যে খুদবার উপরে যে ডান্ডার উপরে ঘুরে, ইবাদত বন্দেগী হইল একটা শাখা যে ডান্ডার উপরে ঘুরে,
এরা আরবিতে খুতবুর রাহা কয়, এরা আরবিতে খুতবুর রাহা কয়। এবাদত বন্দেগীর শাখাটা যে ডান্ডার উপরে ঘুরে, এই ডান্ডার একটা কইন খুতবুর রাহা কয়। মদির হিসাবে কতটা লিখছেন, অতটা কইছেন, কত চেষ্টা করছেন, এটা সারার উদ্দেশ্য তাই যেখান তার উদ্দেশ্য এইখানে তাই কামিয়াব হয়েছে। কামিয়াব হয়েছেন কিটা ওই যে খুতবুর রাহার ডান্ডা যেগুলো আছিল রিজওয়ান মিনাল্লাহ, আল্লাহ রেজা সন্তুষ্টি দিয়ে ডান্ডা আছিল, ওগুলো এটা খুলিয়ে ফেলাইয়া ইসলামী হুকুমতের ডান্ডা লাগাই দিছে। হুকুমতের ডান্ডা লাগাই দিছে। আর এগুলা তার দলের মানে যতটা করেন হুকুমতের উদ্দেশ্য করেন, আল্লাহ রেজা সন্তুষ্টির উদ্দেশ্যে নাই। ই বেলায় বেটা কামিয়াব হয়ে গেছে। তার মধ্যে হাবুগুলি রে তার কলিমা পড়াই দিয়েছে, তার এখন হেরাই চাল না। এখন নমাজের উদ্দেশ্য কিটা হই না, নমাজ ইসলামী হুকুমত করার উদ্দেশ্য নমাজ। রোজা খাইয়া না খাইয়া ইসলামী হুকুমত চেষ্টা করার উদ্দেশ্যে। যাকাত ইসলামী শরীয়তে হুকুমতের একটা ফান্ড দিতে, একটা ফান্ড দিতে। এই যে 8টা মশরফ খরচ করা, এটা হল সময় হল নবী লাগে জরুরি আছে। এখন এই 8 মশরফ খরচ করা জরুরি নাই, হুকুমতে যেন চায় খরচ করতে পারে। গতিকে তারা জোগাত সারা তারা আসবেন যেন মনে করে খরচ করতে, সেটা আপনারা লাভ হয়ে যায় না কম না। সারা টাকা তারা আসেন তারা যেন মনে করে খরচ করতে। বিদেশ তো আরো টাকা আনছিলা, জোগাতের টাকা আজিয়া যেন মনে করে না খরচ করতে। এগুলি ফান্ড দিছে বুঝলি, আমি রে যেন মনে খরচ করতে পারি। আর হজ বিশ্ব ইসলামিক কনফারেন্স। এখন দেখো কেন নমাজ, রোজা, যাকাত, হজ এটা সারার উদ্দেশ্য হয়ে গেল হুকুমত। আর আগে সারার উদ্দেশ্য আছে রিজওয়ান মিনাল্লাহ, কেন তো না কেন লইয়া গেছে হই না। কোনটা লিখছে এখন হুকুমত যখন হাসিল হয়ে গেল, এলাকে লিখছে বেটা নমাজ হইল হুকুমতের ট্রেনিং কোর্স। এক সিপাই বইতে এর আগে ট্রেনিং দেওয়া লাগে, ট্রেনিংয়ের কোর্স আছে, কোর্স পালন করা লাগে। যখন বেটা সিপাই হয়ে গেল গিয়া আর এটা ট্রেনিং আর দেওয়া লাগে না, এটা মাঝে মাঝে দিল বুঝতে নেই। অবিকল ওলা হয়ে গেছে, দিন দিয়ে পরিবর্তন করিয়া বদলিয়া দিন দিয়ে জ্ঞান তো নেই জ্ঞান লইয়া গেছে। ভাই মুসলমান হল যদি আল্লাহ চাও, আল্লাহর কাছে যাইতাই চাও, আল্লাহর দিন যদি চাও, সে আপনারা মেহরবানি করে হুশ করো, আপনারা মেহরবানি করে জায়গাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ফিতনা সামনে দিয়ে আইব, এই ফিতনা সিন করিয়া ফিতনা তনে বাঁচিবার ব্যবস্থাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করিয়া গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতের মাঝে ইখতিলাফ 2 জাত দেখা দিব, 2 জাত ইখতিলাফ দেখা দিব। এক ইখতিলাফ হইব ইজতিহাদি ইখতিলাফ, এই ইখতিলাফ দূষণীয় নয় বরং ইগু বালা। ইজতিহাদি ইখতিলাফ ইগু দূষণীয় নয় বরং বালা। এর গতিকে আমরা আইম্মা মুজতাহিদিনে ইখতিলাফ করছেন, ইখতিলাফ করার পরেও আপনারা বলছেন এক ইমামর আরেক ইমামের লগে কোনো লাগ আসেনি না, মায়া মহব্বত আছে। কেমন আছে? কত মায়া মহব্বত আমরা করা সম্ভব নাই এক ইমামে আরেক ইমামের যতখান মায়া করতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই ইখতিলাফ দূষণীয় নাই বরং এই ইখতিলাফ হইতো এবং ইগু বালা, এই ইখতিলাফ মাহমুদ, এই ইখতিলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হইছে সাহাবায়ে কেরামের মাঝে, হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মাঝে এই ইখতিলাফ হইছে। এই ইখতিলাফ সাহাবায়ে কেরাম আর কিটা আইমা মুজতাহিদিনা করতরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কুরাইজা কেন তসিব হইছে, আর এই খন্দক কেন তসিব হইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের লড়াই কেন তসিব হইছে, আনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরমাইলা। 25 দিন গেছে খন্দকের লড়াই, 25 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসিব হইছেন গরো, 25 দিন পরে গোসল ফরমাইলা। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তসিব আনলেছে, গোসল তসিব আনলেছে। আনিয়া কই আপনারা হাতিয়ার তৈরি করি, আমরা ফিরিস্তা হলে আবার হাতিয়ার তৈরি না, ওইটা কিতা করতাম। ও হগুন তোর ব্যবস্থা না করা পর্যন্ত এগুন কি গুণ বনে করে যা, এগুনকে মুনাফিক করছেন লড়াই সময়।
আসলা মুসলমান হকলের লগে গাদ্দারি করে খাবির হকলের লগে লাগি অগুন্তর ব্যবস্থা না করা পর্যন্ত আমরা আছি আসছিলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রে সকল আবার লো আর বলে করে যে আসরের নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 দিনের ফেরানি অবসরার শরীর রয়েছে হুজুরের নির্দেশ হইয়াও বনে কুরাইজা মক্কা রওনা হয়ে গেছেন জলদি তাড়াতাড়ি তৈয়ারি করিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে কুরাইজা মক্কা রওনা হয়ে গেছেন। বনে কুরাইজা গিয়া আসরের নামাজ পড়ো কথা বুঝেছে নি সাহাবায়ে কেরাম রওনা রাস্তা গিয়া এলে আসরের ওয়াক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ইখতিলাফ করে আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়লে আরো করে হুজুরে কইছেন বনে কুরাইজা গিয়া আসরের নামাজ পড়ো আমরা অন্য গিয়া আসরের নামাজ পড়িমু মাগরিবের ওয়াক্ত হয়ে গেল আমরা কত করতাম না আসরের নামাজ বনে কুরাইজা গিয়া পড়িমু নবীর কথা মতো। এরা কইল এক দোষ করছি আসরের ওয়াক্ত বনে কুরাইজা দিতাম পারছি না আরো দোষ করতাম নামাজ পড়া করিয়া। ওই দোয়াগুলো ইখতিলাফ আছে আপনারা বুঝলেন। দোয়াগুলোর উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করা বলে নাই নি। এক ইখতিলাফ হইল হুকুম পালন করা আর এক ইখতিলাফ হইল হুকুম পালন না করা। আদম আলাইহিস সালামে গাছের ফল খাইলেছেন আল্লাহ কইলা এই গাছের ফল খাইও না নিষিদ্ধ গাছের ফল খাইলেছেন আল্লাহর উল্টানো করা লাগে না আল্লাহর কাটা লওয়া লাগে আল্লাহর উল্টানো করা লাগে না আল্লাহর কাটা লওয়া লাগে। কারণ ইবলিসে কইছে এই গাছের ফল খাইলে আর কোনোদিন বেহেশতে বাড়ি যায় নাই তার কথা হইল বেহেশত সমানে রইছা। ইবলিসে কইছে যে এই গাছের ফল খাইলে আপনার ফিরিস্তা হয়ে যাবে তার উদ্দেশ্য হইল ফিরিস্তা হইতা আল্লাহ কাঁচা লইতেন না আল্লাহ তুমি দূরই হটা তার উদ্দেশ্য কাঁচা লইতা। আর ইবলিসে যে উল্টানো করছে এগুলো হইল আল্লাহ না ফরমানি জানি বুঝি না ফরমানি গতি কি হইল কথা বুঝে হয়েছে নি। আর যার উদ্দেশ্য নাই আল্লাহর হুকুমের উল্টামি অবৈধা যদি কোনো ভুল হয়ে যায় সেগুলো আল্লাহ মাফ করে দিন। আর যেগুলোর উদ্দেশ্য আল্লাহর কথা না মানা যেমন আল্লাহর পর আপনি আমার ওখানে আদমরে সইদা করতাম আদমরে বানাইছেন মাটি দিয়া আমি আমারে বানাইছেন আগুন দিয়া আগুন সমানে উপরে দিয়ে যায় মাটি সমানে তলে দিয়ে যায়। আপনি কইতা ওখান যে আদমে আমার সইদা করতা তলরে উপরে নে সইদা আপনি উপরে যায়নি তলরে নে সইদা করতা আপনার কথা উঠি কর না আল্লাহ কথা উঠি এই যে কইন আমার সময় নাই আল্লাহ আমি দেখাইলাম মানে এটা জানি বুঝিয়ে আল্লাহর হুকুম না ফরমানে করছিলাম জানি বুঝিয়ে আল্লাহর হুকুম না ফরমানে করছিলাম। তো ভাই যখন ওই যে দুই জাত ইখতিলাফ এই দুই ইখতিলাফ দেখা দিছে এক ইখতিলাফ দেখা দিছে যারা ইত্যাদি ইখতিলাফ করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও ইখতিলাফ দেখা দিছে সাহাবায়ে কেরাম ইখতিলাফ করছে। এখন এক করে কইলেছেন কত আসর নামাজ আর আরো করে বনে কুরাইজা গিয়া পৌঁছেন আসর নামাজ পড়ার পরে লোকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অবস্থা পেশ করছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কত আসর নামাজ পড়েছি আর তারা কত পড়েছেন না তারা অন্য আয়া পড়েছেন আমরা লোকগুলোর মাঝে খার খাম ঠিক হয়েছে আর খার খাম ঠিক হয়েছে না হুজুরে ফরমাইলা তোমরা লোকগুলোর খাম ঠিক হয়েছে বুঝেছে নি তোমরা লোকগুলোর খাম ঠিক হয়েছে আমিন হরু করে পড়ুকা বড় করে পড়ুকা দোগুলোর পড়া ঠিক হয়েছে লোকে এদান করুকা না করুকা দোগুলোর নামাজ কিতা হয়েছে ঠিক হয়েছে তুলনায় উল্টা বেলা এটা আরোপ কথা কিন্তু হয়ে গেছে ওটা বুঝে আসছে তো। কি ইখতিলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা দিতে এরা করা যায় ইজতিহাদি ইখতিলাফ। এই ইখতিলাফের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক এরা হইলা ইল্লা মান রাহিমা রাব্বুকার অন্তর্ভুক্ত এরা ইখতিলাফ ইগো রহমত আরো ইখতিলাফ ইগো হইল নজরিয়াতি ইখতিলাফ মতবাদগত ইখতিলাফ এন মতবাদ এক জাত আরো মতবাদ এন মতবাদ আরো জাত ওই ইখতিলাফ ওগু বড় মারাত্মক ধরনের এই ইখতিলাফের সময় মানুষ ভুল ভ্রান্তিতনে বাসিয়া রইত কিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাসিবার ব্যবস্থা তৈরি গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইবা
আর আমার উম্মতকেও 70 দলে বিভক্ত হইবে। এই উম্মতই মোরাদ আমার কলমা পড়নেওয়ালা উম্মত, মুসলমান উম্মতকেও 70 দলে বিভক্ত হইবা। 72 দল জাহান্নামে যাইবা, 1 দল জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কইলে, ইয়া রাসূলুল্লাহ, ই যে দল জান্নাতে যাইবা, 72 দল জাহান্নামে, 1 দল জান্নাতে, যে দল জান্নাতে যাইবা এই কোন দল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আমার পথ আর মত আর আমার সাহাবায়ে কেরামের পথ আর মতে যারা চলবা এরা জান্নাতে যাইবা, আর বাকি সমস্ত জাহান্নামে যাইবা। গতিকে আপনারা যে সময় ইখতিলাফ দেখা দিব, এর দেখতাই যে নবীর সাহাবী হলরে কোন গুণকে মানেন, কোন গুণকে মানেন না, এটা সোজা কথা বুঝাইছে নি? নবীর সাহাবী হলরে কোন গুণকে মানেন, কোন গুণকে মানেন না, প্রতি এরূপে আপনারা দেখতা। আপনারা জামাত ইসলামী নবীর সাহাবী হলরে মানেনি, শিয়া হলে মানেননি, গয়ের মুখল্লিদ হলে মানেননি, যারা নাম আহলে হাদিস, এটা আসলে গয়ের মুখল্লিদ, নাম দিয়েছেন আহলে হাদিস। আর সৌদি আরব গিয়া দেখো তারা নাম বদলিয়া সলফি তৈরি দিয়েছেন, আর ও নাম আস্তে আস্তে আমরা দেশ সলফি নাম ওখান আগে আমরা দেশের মানে জানতা না, আসলে একজন গয়ের মুখল্লিদ। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে দরখাস্ত দিয়া তারা নাম বদলিয়া ব্রিটিশ গভর্নমেন্টে তারা নাম দিয়েছে আহলে হাদিস। তার কাছে দরখাস্ত দিয়েছেন যে আমরা তো আপনার নমক হালাল হল, আমরা তো নমক হারাম নাই। আর ভারতের অন্যান্য উলামায়ে কেরামে আপনালোকে নমক হারামি করছেন, আপনালোকে লড়াই করছেন, তারা যখন লড়াই করছেন তখন আমরা আপনার পক্ষপাতিত্ব করছি। এখন তো তারা আমরা দেখতে পারি না, আপনিও আমরা দেখতে পারি না, অথচ আমরা আপনার পক্ষে আছেন, তো বড় বাদ কথা। আমরা চাই আর আমরা নাম তারা গর্ম করলে তৈছেন, এই নাম খান আমরা লাগে বড় বাদ লাগে। আপনি একটা ঘোষণা দিয়ে আমরা নাম খান আহলে হাদিস দিয়ে দিতা, ব্রিটিশ গভর্নমেন্টে ঘোষণা দিয়া তোমরা চ্যালেঞ্জ করো, আমরা দেখাই দিব তোমরা যে দরখাস্ত দিসলাই এর অবিকল কপি আমরা কাছে আছে 1847 ইংরেজি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তারা নাম আহলে হাদিস দিয়েছে, কথা বুঝে হয়েছে নি? আর সৌদি আরবে তারা নাম সলভি, কারণ ওই যে আমরা দেখা যে সাহেব মজব আছে ওলা তসুফ 60টা মজব আছে, আর আকাইদও কিটা আছে 60টা মজব আছে, কথা বুঝে হয়েছে তো? ফেকা জেলা সাহেব মজব আছে, আকাইদও ওলা সাহেব মজব আছে। ফেকা জেলা সাহেব মজব এগু আর উসুলও কোনো ইখতিলাফ নাই, ফুরুয়াতে ইখতিলাফ, ওলা আকাইদও সাহেব মজব উসুলও কোনো ইখতিলাফ নাই, ফুরুয়াতে সামান্য ইখতিলাফ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের যে মজব, ও মজবরে সলফিয়ত পাওয়া যায়, যেহেতু আরবর মানে ইমাম আহমদ সাহেবের মজবরে আকাইদ মানেন, তারা সলফি হল, ওই এরা গিয়া তারা কইছেন আমরা সলফি, কিতা কইছেন মাশাআল্লাহ ভালো কথা। বলে তো এখন সারা দুনিয়ার মানুষ বাদ হয়ে গেছে, এটা গুড়া হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, ইটারে সহি আকাইদ আইতে হইলে তবু ফেরানোর খাম বলে টেকা নেও, পয়সা নেও, আর বেশ করে কাম করো, আর তারে সলফিয়ত আনো, ও টাকা আহমদ সাহেবের মজব আনো, আর তারা আহমদ সাহেবের মজব আনি সে চিত্রা টেকা কিসেরনি। এর থেকে বর্তমান দারুল দেবন্ধ শেখুল হাদিস শহীদ আহমদ ভালন করি চান, তাই কোথায় বাটি হলি লিখরা হইতে আরো করে পেট্রোল খাইতা করি, তারা নাম তৈরি দিয়েছেন সলফিয়ত। বুঝছেন না কথা? এখন ইগুইনতে ওলা মানরে বুঝাইতরা জেলা কাদিয়ানি হলে কইন মানরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানাও বলে গোলাম আহমদ কাদিয়ানি রাসূলুল্লাহ ওখান বুঝাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মানাও কিটা গোলাম আহমদ কাদিয়ানি রাসূলুল্লাহ ওলা তারা বুঝাইতরা।